সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি বিভিন্ন রকমের যোগের নিয়ম শিখাবো। আমরা এখানে কতগুলো যোগ এইখানে লিখে রেখেছি, বিভিন্ন রকমের যোগ। এই যোগগুলো কোনটা কিভাবে করতে হয় এবং কোন কোন সংখ্যা কীরকমভাবে সাজাইতে হয় সেই বিষয়ে তোমাদেরকে আজকে আমি শিখাবো। প্রথম আমরা যেই যোগটি দেখতেছি, দেখো এখানে শুধু দুইটি কি আছে সংখ্যা আছে, একটি হলো 5, একটি হলো 4। এটি হলো একটি সংখ্যা। কি সংখ্যা? একটি করে সংখ্যা। এই একটি করে সংখ্যা আমরা যখন যোগ করব, এই দেখো এখানে এই 4-এর সাথে 5, 4-এর সাথে 5 আমরা গণে কত হয় সেটি শুধু নিচে লিখে দেব। দেখো 4-এর থেকে যদি আমরা 5-এর দিকে গণে যাই, 4-এর পরে বলবো 5, 6, 7, 8, 9, অর্থাৎ এই 5 কর গণবো আমরা। 4-এর সাথে এই 5 করও মিলিয়ে হয় 9, আমরা শুধু কি লিখে দেব এখানে 9। এটি হলো এক সংখ্যার যোগ। কি সংখ্যার যোগ? এক সংখ্যার যোগ। 4 এবং 5-এর মিলিয়ে আমরা 9 পেয়েছি। তারপরে এখানে দেখো আরেকটি নিয়ম, এখানে আছে 11 আর নিচে হলো 9। এইখানে দুইটি সংখ্যা, 1 10 1 11, আর এটি হচ্ছে শুধু 9। এর সাথে একে কিভাবে আমরা যোগ করব, এই নিয়মটি আরেকটি এই নিয়মের থেকে ব্যতিক্রম। দেখো এখানে 9-এর সাথে আমরা 1কে মিলাবো। 9-এর থেকে 1-এর দ্বারে গণে গেলে কি হয়? 9-এর পরে 10, অর্থাৎ 9 আর 1-এ 10। 10-এর আমরা লিখব কত? 0। আমরা এখানে 10-এর 0 লিখে দিলাম। এখন 10-এর 0 লিখলে হাতে কি থাকে? 1 থাকে। ওই 1 কার সাথে মিলবে? এখানে তো একটি সংখ্যা আছে, তাহলে আমরা ওই একটি সংখ্যার সাথে 1 মিলিয়ে দিব। কি বলবো? 1 আর 1-এ বলবো 2। আমরা এখানে কি লিখব? 2 লিখে দিব। 2 লিখে দিলে হবে কি? 20 অথবা 20। তার মানে 11 আর 9 মিলে হবে 20 বা 20। এইখানে দেখো আরেকটি নিয়ম বন্ধুরা, এইখানে আমরা যে সংখ্যা দেখতেছি সেটি হচ্ছে একই রকমের দুইটি করে সংখ্যা। কী রকম? এখানে দুইটি সংখ্যা, এখানে দুইটি সংখ্যা। এই দুইটি সংখ্যা কত? 2 10 1 21, আর এটা হলো 1 10 8 18। এখন এই 18-র সাথে 21-কে আমরা যোগ করব। এটা কেমনি করব? দেখো প্রথমে আমরা এই 8-এর সাথে 1কে মিলাবো। 8-এর পরে যদি আমরা করে 1 গুণি, 8-এর পরে হবে কি? 8 আর 1-এ 8, 9, অর্থাৎ 8-এর সাথে 1 মিলে হবে 9। আমরা এখানে 9 লিখে দিলাম। দেখো এই হচ্ছে 9। কেমন? এখানে হাতে আছে? হাতে নাই। এইটার সাথে এটা মিলে যা হয়েছে আমরা তাই লিখতে পেরেছি, এই জন্য হাতে নেই। এরপরে এই দুটি সংখ্যা আমরা যোগ করব। এখানে আছে 1 আর এখানে আছে 2, অর্থাৎ 1-এর সাথে 2 মিলালে আমরা কত হয় দেখি। 1-এর সাথে বলব দুইটি কর গুণব, 1-এর পরে বলবো 2 3, অর্থাৎ 1 আর 2-এ 3। আমরা এখানে কি লিখব? 3 লিখে দিব। এই 3 লিখে দিলাম। এখানে হলো 21 আর 18 মিলে 39। 3 10 9 39। এই হলো 3 ধরনের নিয়ম আমরা শিখলাম। এরপরে আমরা এখানে দেখো, এখানে দুইটি সংখ্যা ছিল, আমরা এখানে 3টি সংখ্যা দেখতেছি। এই 3টি সংখ্যা আড়াআড়িভাবে আছে উপর করে। এই 3টি সংখ্যাকে আমরা কিভাবে গণনা করি দেখো। প্রথম আমরা 4-এর সাথে 8কে মিলাবো। তাহলে দেখো আমরা এই 4-এর থেকে গণে 8টি কর গণবো। 8টি কর কতটুকু হয় জানো তোমরা? এই 1 2 3 4 5 6 7 8, এইটুকু আসলে 2টি আঙ্গুল গণতে হবে আমাদেরকে। তাহলে আমরা 4-এর থেকে গণে যাব 4 5 6 7 8 9 10 11 12। এইখানে 4-এর সাথে 8 গণলে হয় 12। আমরা কি 12 লিখে দিব? না, আমরা এই 12-র সাথে আবার এই 7কে গণব। এই দুইটি গণে 12 পেয়েছি। এখন আবার 12 থেকে গণে 7 কর গণব। 12-র পরে বলবো 13 14 15 16 17 18 19, 7 কর এইটুকু আসে। এই 3টা সংখ্যা আমরা যখন গণলাম, গণে কত পেয়েছি? 19। আমরা এখানে 19 লিখে দেব একবারে। 1 10 9 কত? 1 10 9 হয় 19। এই 3টি সংখ্যা গণে আমরা 19 পেয়েছি। এটি একটি নিয়ম, লম্বালম্বি করে একটি করে সংখ্যা দিয়ে যত লম্বা নিচে যাবে এইভাবে গুনে গুনে আমরা এই যোগটি করতে পারবো। তারপরে যেই গড়টি আছে দেখো, এইখানে আছে 14 3 5।
কখনো কখনো সংখ্যা একটা বড় থাকতে পারে অথবা একটি ছোট সংখ্যাও থাকতে পারে। এর সাথে আমরা মিলিয়ে কিভাবে গণব সেটি দেখো। আমরা এইখান থেকে গণনা শুরু করব। 5-এর সাথে 3 মিলাবো। 5-এর সাথে কত? 3। 5-এর পরে বলবো 6, 7, 8। আমরা 3 ঘর গণে 8 পেয়েছি। এই 8 এখন আমরা আবার এই 8 থেকে গণে 4-এর কাছে যাব। 4 ঘর গণব। 8-এর পরে কি বলবো? 8, 9, 10, 11, 12। এই 3টি সংখ্যা গণে আমরা পেয়েছি 12। এখন এই 12-র কত নামবে? 12-র নামবে 2। আমরা এখানে 2 লিখে দিলাম। 12-র 2 নামে হাতে থাকে 1। 1 মিলবে, এখানে কোনো সংখ্যা আছে? নেই, শুধু একটি সংখ্যা আছে। এই একটি সংখ্যার সাথে এইখানের হাতের 1, এই 1-এর সাথে মিলে হবে কত? 1 এ 2। আমরা এখানে 2 লিখে দিলাম। হয়ে গেল কত? 2 × 10 = 22। বন্ধুরা তোমরা খেয়াল করো, এখানে 2টি সংখ্যা আর এখানে একটি সংখ্যা। যে এইরকম যদি সংখ্যা থাকে আমরা আরও পেতে পারি, আরও লম্বা করতে পারি সংখ্যাগুলো দিয়ে। কিন্তু প্রথম আমরা ডান দিক থেকে গণে শেষ করব, পরবর্তীতে এখানে যেই সংখ্যাই থাকুক না কেন ওর সাথে মিলিয়ে সবগুলোকে মিলিয়ে এরকম মিলিয়ে দিব। তারপর আমরা গণনা করে এই যোগফলটা বের করে দিব। আমরা কয় রকমের অঙ্ক শিখলাম? 4 রকম। এরপরে দেখো এখানে আছে লম্বালম্বি করে 2টি করে সংখ্যা দিয়ে লম্বা সংখ্যা। এই লম্বা সংখ্যা কিভাবে যোগ করতে হয় এখন আমরা সেটি শিখব। আমরা এখানে দেখতেছি 1, 1-এর পরে আছে 5, 5-এর পরে 8। তা আমরা প্রথম 1 থেকে গণে 5-এর কাছে যাব। 5 আর 1-এ কী হয়? 6 হয়। 6-এর পর 6 থেকে গণে আমরা 8-এর কাছে যাব। 8 কর আমরা দেখেছি 2টি আঙ্গুল গণলে 8 হয়। তাহলে আমরা 6-এর সাথে 8 মিলাবো। 6-এর পরে কি বলবো? 7, 8, 9, 10, 11, 12, 13, 14। অর্থাৎ 6 আর 8-এ 14 হয়। 14-র কত নামবে? 14-র 4 নামবে। কেমন? 14-র 4 নামে হাতে থাকে 1। 1 মিলবে এখন কার সাথে? এখানে তো 3টি সংখ্যা আছে। 1 আমরা মিলাবো নিচের সংখ্যাটির সাথে, এই 3-এর সাথে। 3-এর সাথে যখন 1 মিলে তখন হয় 4। 4 আর 4-এর পরে আমরা এই 4-কে এই 1-এর সাথে মিলাবো। এইখানে হাতের 1 এসে 3-এর সাথে মিলে হয়েছে 4। 4 আবার মিলবে 1-এর সাথে। 4 আর 1-এ হয় কত? 5। আবার এই 5 মিলবে এই 1-এর সাথে। 5 আর 1-এ কী হবে? 6। এখন এই 6 আমরা এখানে লিখে দিব। দেখো এই 6 লিখে দিলাম। অর্থাৎ 6, 10, 4, 64। এই অঙ্কটি আমরা কিভাবে করলাম? যোগটি দেখলে তো। প্রথম আমরা এটার সাথে এটা, এটার সাথে এটা মিলিয়ে 14 পেয়েছি। 14-র 4 নামিয়েছি, হাতে থাকবে 1। 1 এসে মিলবে কার সাথে? 3-এর সাথে। 1 আর 3 হবে কি? 4। এই 4 আবার মিলবে 1-এর সাথে। 4 1-এর সাথে মিলে কি হয়? 5। এই 5 আবার মিলবে 1-এর সাথে। 5 1-এর সাথে মিলে হবে 6। আমরা এই 6 এখানে লিখে দিলাম। এরপরে আমরা দেখতেছি কয়টি করে সংখ্যা? 3টি করে সংখ্যা সিরিয়ালে। এখানে আছে 3টি, এই 3টি, এই 3টি। এইটাও তো একটি নিয়ম। এই নিয়মটি আমরা কিভাবে করব তোমরা এখন দেখো। প্রথম আমরা যেই সংখ্যাটি গণব সেটি কোনটি জানো? সেটি এইখান থেকে গণনা শুরু করব। আমরা প্রত্যেক অঙ্ক ডান দিক থেকে শুরু করব। কেমন? তাহলে প্রথম আমরা দেখতেছি 5 আছে। 5 কার সাথে মিলবে? 5 মিলবে 2-এর সাথে। 5 2-এর সাথে মিলে কি হবে? 5 2 কর গণব। 5-এর পরে বলবো 6, 7। এই 2টি মিলে 7 হয়েছে। উপরেটি কি? 0। এখানে কোনো সংখ্যা নাই। যোগের ক্ষেত্রে এই সংখ্যা আমরা এর সাথে মিলাইতে পারবো না, শুধু 7। এই 7 আমরা লিখে দিব এখানে। 7 লিখে দিলাম। হাতে আছে? হাতে নাই। তাহলে আবার আমরা নতুন করে গণনা শুরু করব। যখন দেখব হাতে না থাকে তখন আমরা এখান থেকে যেই সংখ্যা থাকবে তার সাথে গণনা করে দিব। এখন দেখো এখানে আছে 1। এখানে এই 0 0 কি মিলবে? মিলবে না। তাইলে আমরা শুধু 1 গণব। কি গণব? 1। 1 আর এই 2 মিলাবো। 1-এর সাথে 2 মিললে কি হয়? 3। আমরা এখানে 3 লিখে দিলাম। 3 লিখে দিলাম। এখানেও হাতে নাই। হাতে না থাকলে আমরা কি করব? যেই সংখ্যা থাকবে শুধু সেই সংখ্যার সাথে উপরের সংখ্যাকে মিলাবো। এখানে 3 আছে, 3 মিলবে 2-এর সাথে। 3 2-এর সাথে মিলে কি হবে? 3 2-এর সাথে 2 কর গণব, 5 হবে। এই 5 আবার মিলবে কার সাথে? 1-এর সাথে। 5 আর 1-এ কী হয়? 5 আর 1-এ হয় 6। আমরা এইখানে কি লিখব? 6 লিখে দিব। এই আমরা 6 লিখে দিলাম। বন্ধুরা আমরা এইখানে যেই সংখ্যাটি দেখেছি এটা হচ্ছে 120। এইখানে আছে কত? 212। এইখানে হলো 305।
এই সবগুলো সংখ্যা একত্রে মিলে কত হয়েছে দেখো, 637। 600 কত 37। যদি আমরা এরকম সংখ্যা পাই, এরকম পাশাপাশি পাশাপাশি বসিয়ে আমরা কিভাবে যোগ করি, এই যোগগুলো তোমরা দেখে শিখলে, এই যোগগুলো তোমরা আরও ভালোভাবে শেখার জন্য ভিডিওটি বারবার দেখে মন দিয়ে শিখতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো আমরা এই যোগ অঙ্কগুলো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।